আমার পশ্চিম বাংলা থেকে শ্রমিক কাজ করতে যায়, বাপ মার স্ত্রী পরিবারের মুখে একটু আহার তুলে দেওয়ার জন্য তাদেরকে মেরে তাড়িয়ে দিচ্ছে, বাঙালিদেরকে অত্যাচার করছে, কয়েকজনকে লাশ করে পাঠিয়েছে। তোমার দিদি আটকাতে পেরেছে? বলুন পেরেছে? মমতা ব্যানার্জি তো বলেছিলেন পশ্চিম বাংলার মানুষকে বিজেপির হাত থেকে বাঁচিয়ে নেব। দিদি বাঁচাতে পেরেছে? কথা বলুন। বাঁচাতে পারেনি। বিধায়ক সাহেবের থেকে জানতে চাইবেন আপনার মুখে কোনো কথা নেই কেন? যদিও আপনি কথা বলেছেন এই ধরনের ভাষা, দাঙ্গা লাগানোর ভাষা, এই ভাষা তো আমরা আরএসএস এর মুখ থেকে শুনি, বিজেপির নেতাদের মুখ থেকে শুনি। এ থেকে কি প্রমাণ হচ্ছে? এরা লেভাসটা রেখেছে মানুষের ভোট নিবার জন্য, সংখ্যালঘু মুসলমান দলিত আদিবাসীদের ভোটটা নিবার জন্য সামনে লাগিয়ে রেখেছে তৃণমূল। ভেতরে সব আরএসএস এর কর্মকাণ্ডগুলো এরাই চালাচ্ছে, এটা তার প্রমাণ। ঠিক বললাম তো? 2 নম্বর প্রশ্ন বিধায়ক থেকে জানতে চাইবেন, এই বাগনানের মানুষকে আমি প্রশ্ন করছি, যেহেতু বাগনানের সভা, ভদ্র ভাষায় জানতে চাইবেন, কোন রকম নোংরা কথা বলবেন না, এই শিক্ষা নওশাদ সিদ্দিকী দেননি। আপনি জানতে চাইবেন বিধায়ক সাহেব, আপনাকে আমরা বাগনানের মানুষ ভোট দিলাম, আপনার দিদিকে ভোট দিয়ে জেতালাম, পশ্চিম বাংলার 40% মুসলিম সমাজ, আদিবাসী সমাজ, হিন্দু সমাজ ভোট দিয়ে জেতালাম। আমরা পশ্চিম বাংলা কি দেখলাম? বিজেপির একটা এমএলএ অর্জুন সিং, উনি সংখ্যালঘুদের কোরআনের উপরে একটা বাজে কথা বললো, কোরআনে নাকি ধর্ষণ করা ভালো কাজ, এটা বলেছে, শুনেছেন? তারপরেও অসীম সরকার সংবিধান বিরোধী কথা বলেছে, কারণ যে যার ধর্ম পালন করবে। অসীম সরকার বিজেপির নেতা যে ভাষায় আক্রমণ করলো, সেই অসীম সরকারের নামে 700-র উপরে 800 খানা মামলা হয়েছে কম বেশি। সেই অসীম সরকারকে এই মমতা ব্যানার্জির প্রশাসন, মমতা ব্যানার্জির সরকার বদদান ধরে জেলের মধ্যে কেন ভরছে না, এই প্রশ্নটা আপনাদেরকে করতে হবে। আর বিধায়ককে করবেন, বিধায়ক সাহেব আপনারা তো বলেন মুসলমানদের পাশে আছি, দলিতদের পাশে আছি, হিন্দুদের পাশে আছি। জানার প্রশ্ন, আমাদের কোরআনের উপরে এত বড় কথা বললো, আপনার মুখে কোনো কথা নেই কেন? এই প্রশ্ন বিধায়ককে করার দরকার আছে না নাই? বলুন, এই প্রশ্নটা করবেন। আজকে আমাদের বাঙালি ছেলেরা বাইরে থেকে মার খেয়ে আসছে, আপনাদের মুখে কথা নেই কেন? আপনারা ভদ্র ভাষা জানতে চাইবেন, আর এদের কথা শুনে মারপিট করবেন না। যে সকল ভাইরা মারপিট করছেন, মারামারি একেবারে করবেন না। যাকে ভালো লাগে ভোটটা দেবেন। তবে নওশাদ সিদ্দিকীকে যদি